কিরে নামাজ পড়ে তো তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ ভাইয়া, একটু কাজ ছিল তো, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তুই তো একটা ঘটনা মিস করলি রে। কি ঘটনা? আরে আমাদের জলিল চাচা আছে না, উনি হচ্ছে নামাজ পড়ে বের হয়েছে। একটু দূরে যাওয়ার পরেই অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। পরে আমরা তাড়াতাড়ি করে কয়েকজন মিলে ধরলাম, ধরে হচ্ছে ওনার মাথায় পানি দিলাম, দেওয়ার 2 থেকে 3 মিনিট পর সুস্থ হয়েছে। পরে ওনাকে বাসায় দিয়ে তারপরে আসলাম এখানে। আরে কি বলো, জলিল চাচা তো তাহলে মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে? আরে না, উনি হয়তো সকালে কিছু খায়নি, না খাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। এটা হতে পারে, তবে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া কিন্তু স্ট্রোকের অন্যতম একটি লক্ষণ। একে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা টিআই বলা হয়, যা আমাদের সতর্ক করে দিচ্ছে হয়তো আপনি বড় কোনো স্ট্রোকের সম্মুখীন হতে যাচ্ছেন। আরে তাই নাকি? আমার পুরো ব্যাপারটা মাথায় যাচ্ছে না, তুই একটু বুঝাই বলতো। দেখো, আমাদের ব্রেনে 2 ধরনের ধমনীর মাধ্যমে রক্ত চলাচল করে। ব্রেনে ঠিকমতো কাজ করার জন্য রক্তের মাধ্যমে গ্লুকোজ, অক্সিজেন, বিভিন্ন পুষ্টি উপাদান ব্রেনের টিস্যুতে পৌঁছায়। কিন্তু যখন ব্রেনের ধমনী সংকুচিত হয়ে যায় বা ফ্যাট, কোলেস্টেরল, বিভিন্ন উপাদান জমে রক্তনালীতে যখন ক্লট বা থ্রোম্বাস তৈরি হয়, তখন রক্ত চলাচলে বাধা পায়। এতে ব্রেনের কোষগুলো নষ্ট হতে থাকে। এটাকে বলা হয় ইসকেমিক ব্রেন স্ট্রোক। তখন অল্প সময়ের জন্য কেউ জ্ঞান হারিয়ে ফেলতে পারে, সেটি 15 সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। মাইল্ড স্ট্রোকে এই সংকুচিত রক্তনালী কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে যায় এবং ক্লট বা থ্রোম্বাস তৈরি হলেও সেটা কিছুক্ষণ পর চলে যায়। এরপর রোগীর আবার জ্ঞান ফিরে আসে। এই রক্তনালীর সংকোচন বা ক্লট অনেক সময় ধরে থাকলে রোগীর সিরিয়াস স্ট্রোক হয়ে যেতে পারে। এছাড়াও আরেক ধরনের স্ট্রোক আছে যাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। এক্ষেত্রে ব্রেনের রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্রেনের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরা, রক্তক্ষরণের পরিমাণ একটু বেশি হলে শরীরে কোনো একটি অংশ প্যারালাইজড হয়ে যেতে পারে। এছাড়াও স্ট্রোকের লক্ষণ হিসেবে দেখা যেতে পারে কেউ হাত বা পা নাড়াচাড়া করতে পারছে না, কিংবা তার মুখ একদিকে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই লক্ষণের কথাগুলো আমি জানি, তবে মানুষ সহজে এটা বুঝতে পারে না, যার কারণে পরবর্তীতে বড় সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, ঠিক বলেছ। স্ট্রোক স্পেশালিস্ট ল্যারি বি গোল্ডস্টেন বলেছেন, এমন লক্ষণ দেখা যাওয়ার পর 20 জনের মধ্যে একজনের কয়েকদিনের মধ্যেই বড় ধরনের স্ট্রোক হতে দেখা গেছে, আর 10 জনের মধ্যে একজনের কয়েক মাসের মধ্যেই স্ট্রোক হতে দেখা গেছে। এজন্য লক্ষণগুলো দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এরপর সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে এটা কি ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক। যত আগে চিকিৎসা শুরু হবে রোগী সুস্থ হওয়ার সুযোগ তত বেশি থাকবে। বুঝলাম। আচ্ছা, এই লক্ষণগুলো সহজে বুঝতে পারার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে তো। ন্যাশনাল স্ট্রোক অ্যাসোসিয়েশন একটি অ্যাব্রিভিয়েশন বের করেছে যাকে বলা হয় অ্যাক্ট ফাস্ট। এফ ফর ফেস, দেখতে হবে রোগীর মুখ একদিকে নেমে যাচ্ছে কিনা বা হাসতে সমস্যা হয় কিনা। এ ফর আর্ম, রোগীকে 2 হাত উঁচু করে তোলার জন্য বলতে হবে, খেয়াল রাখবে রোগীর 1 হাত নিচু হয়ে যাচ্ছে কিনা। এস ফর স্পিচ, রোগীকে কথা বলতে দিতে হবে, খেয়াল রাখবে কথা জড়িয়ে যাচ্ছে বা অদ্ভুত কিছু বলছে কিনা। টি ফর টাইম, যদি কেউ এই 3টি লক্ষণ দেখতে পায় তাহলে দেরি না করে সাথে সাথে ইমার্জেন্সিতে কল করতে হবে। বাহ, নতুন তথ্য জানলাম। আমরা চাইলেই কিন্তু এখন থেকে কোনো একজন রোগীকে বড় স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারবো। একদম ঠিক বলেছ। এর পাশাপাশি আমাদের সবার স্ট্রোকের প্রতিকারটা জেনে নেওয়া জরুরি। যেমন চর্বি জাতীয় খাবার কমিয়ে দিয়ে বেশি শাকসবজি ও ফলমূল খেতে হবে, ধূমপান এড়িয়ে চলতে হবে, হাইপার টেনশন থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়াও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা তা নিয়মিত চেক করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই লাইফ স্টাইলগুলো ফলো করলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। আমিও তাহলে এখন থেকে ফ্যাটি খাবার একদম ছেড়ে দেবো। আর শোন, সকালে যখন দৌড়াতে বের হবি আমাকে কিন্তু ডাক দিবি, ঠিক আছে? ওকে ভাইয়া। ছোট, শুনলাম জলিল চাচাকে নাকি হসপিটালে ভর্তি করেছে। সকালে উঠে নাকি হাত পা নাড়াতে পারছিল না, কথা বলতে গেলে মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছিল। যে ধারণাটা করেছিলাম, যেহেতু শুরুর দিকে হসপিটালে নেওয়া হয়েছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, স্ট্রোকের কারণ, লক্ষণ ভালোমতো বুঝুন, জানুন এবং অন্যদেরকে সচেতন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। আর সবসময় ক্লিয়ার কনসেপ্টের সাথেই থাকুন।